আপনারা শুনছেন মনোজ মিত্রের লেখা নাটক পরবাস। আবছা নীল আলো অন্ধকারে একটি মায়াময় মঞ্চ, যেন এক স্বপ্নের জগৎ। বিয়ের কনের সাজে সজ্জিত হয়ে মন্দিরা হাতে কয়েকখানি চিঠি নিয়ে পায়ে পায়ে মঞ্চে ঢুকে এক কোণে আলোর বৃত্তের মাঝখানে গিয়ে দাঁড়ায়। ঠিক তেমনভাবেই মঞ্চের আরেকটি কোণে প্রেমিকরূপী গজমাধব এসে দাঁড়ায়, তার হাতেও একটা চিঠি। দুজনেই আসলে দু জায়গা থেকে তাদের লেখা চিঠি পড়ে শোনাচ্ছে। বলি, আক্কেলখানি কি তোমার? আজ ৩ বছর আমাকে যে কাঁকড়াপোতায় ফেলিয়া রাখিয়া দিব্য নিশ্চিন্তে ডুব মারিয়া আছো। আগে কেন বলো নাই তুমি এমন করিয়া আমায় বঞ্চনা করিবে? কলিকাতা হইতে কবে ফিরিবে? কলিকাতায় এখন বড় ভয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাপানিদের বিমান আক্রমণের আশঙ্কায় দুরু দুরু বক্ষে দিন কাটিতেছে। কোন ক্রমে আপিস এবং আপিস ফেরত বাড়ি। আমাদের বিবাহের যে দিন স্থির করিয়াছিলে, শুভ লগ্ন, কি হইল? আমি কত কত পত্র লিখি, জবাব দিতে কি হাতে ব্যথা হয়? বিন্দু মাত্র ফুরসত নাই। বড় সাহেব বলিয়াছেন, ছুটি লইলে ইনক্রিমেন্ট বন্ধ। কবে কাঁকড়াপোতায় আসিবে? ইচ্ছা আছে সামনের অগ্রহায়ণে, ইনক্রিমেন্ট পাইয়া। অগ্রহায়ণ তো চলিয়া যায়। ইনক্রিমেন্ট পাই নাই, চার্জশিট পাইয়াছি। ইচ্ছা আছে আগামী বৈশাখে চার্জশিট তুলিয়া লইলে। বৈশাখও চলিয়া গেল, শ্রাবণ আসিল। সেই যে অভাগীর গলায় মালা দিবে বলিয়া কলিকাতায় যাত্রা করিলে, তাহার পর আর ও মুখ দেখিলাম না। পরস্পরের মুখে শুনিতে পাই, কলিকাতা এখন শান্ত, বোমার কোনো ভয় নাই। ভুল শুনিয়াছ। বিদেশিরা তো ফিরিয়া গিয়াছে। ভুল শুনিয়াছ। সেই নিদারুণ দিন তো কাটিয়া গিয়াছে। ভুল শুনিয়াছ। এখনো স্বাধীন হও নাই। স্বাধীনতা? ভুল, ভুল, মহাভুল। বাঁচিবার কোনো পন্থা নাই। গত পত্রের উত্তর পাই নাই। জানি না কোথায় আছো, কেমন আছো। রাঙা বৌদিদির নিকট হইতে সবুজ লেফাফা মাঙিয়া লইয়া এই শেষ পত্র লিখিতেছি। গেল বর্ষায় তোমাদের ভিটামাটি পড়িয়া গিয়াছে। হ্যাঁ? ওগো, পারিলে কি করিয়া, পারিলে কি করিয়া সেই প্রতিজ্ঞার কথা ভুলিতে? সেই পেয়ারা তলা, রানীকুঠির ইক্ষু ক্ষেত, শুভ্র জ্যোৎস্না, মেঘমল্লার, শ্রাবণের বাদল ধারা। ওগো পাষাণ, আমার হৃদয় কুসুমের তরে ও শীতল বক্ষে কি আজ এক বিন্দু মমতা নাই? কাঁকড়াপোতায় আমি যে দিবারাত্র কি যাতনা ভোগ করিতেছি, চিঠিতে তাহা কি লিখিব? ফিরিয়া আইসো, অভাগীকে ও চরণে ঠাঁই দিতে ফিরিয়া আইসো। নিশিদিন পথের পানে চাহিয়া আছি, ফিরিয়া আইসো। ভালোবাসার বন্ধনে ধরা দিতে ফিরিয়া আইসো, ফিরিয়া আইসো, ফিরিয়া আইসো, ফিরিয়া আইসো। মন্দিরার হাহাকার, বর্ষার জলধারার শব্দ আর বিচ্ছেদের সুর মিলে মিশে একাকার হয়ে যেতে থাকে। মঞ্চের আলো এরপরে নিভে যায়। গল্পটা এমনই মায়াবী আর রোম্যান্টিক হতেই পারত, কিন্তু আদপে কি হলো এবার তা দেখে নেওয়া যাক। ঝকঝকে দিনের আলোয় এরপর Sample complete. Ready to continue?